চলো আজ একটা স্বপ্ন পূরণের গল্প বলি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো স্বপ্ন পূরণটা কি চলো দেখাই। এই যে এখন হচ্ছে যাচ্ছি একটা স্কুটি দেখতে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি দেখছি ফার্স্ট। প্রথমে ভেবেছিলাম এরকম কোনো একটা সেকেন্ড হ্যান্ড স্কুটি নেব, তো সেটা ভালো লাগলো না, একটু প্রবলেম ছিল। তাই কি মনে হলো, এই যে আমরা দুজন মিলে চলে যাচ্ছি এখন নতুন স্কুটি দেখার উদ্দেশ্যে। আর কেন বললাম স্বপ্ন পূরণ, কারণ এটা আমাকে আমার বাবা গিফট করছে। আর এটা বলতে পারো সেই ক্লাস 12-এর পরে, আজ থেকে কত বছর আগে আমি বাবার কাছে আবদার করেছিলাম, আমার মনেও নেই। বাট বাবা দেখো ঠিক সেটা মনে রেখে আমার কিন্তু আবদারটা পূরণ করলো। এবার তোমরা বলতে পারো যে বাবার টাকায় জিনিস কিনছো, তাও এত গর্ব করে বলছো। ঠিক গর্ব নয়, তবে ওই যে বললাম আমি যে স্কুটিটা নিয়েছি এটার থেকে হয়তো আমার আইফোনটারও দাম বেশি। বাট ওই যে আইফোনটা আমি নিজের টাকায় নিয়েও আমার হয়তো এত বেশি আনন্দ বা কিছু হয়নি। খুশি হয়েছিলাম অবশ্যই, বাট ওটার মধ্যে আমার এত ইমোশন জড়িয়ে নেই যেটার মধ্যে এই স্কুটিটার মধ্যে জড়িয়ে। কারণ এটা আমার বাবার কষ্টের টাকায় আমার বাবা আমাকে দিচ্ছে। সো এই যে স্কুটিটা দেখতে তো চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো ফার্স্ট এই স্কুটিটা পছন্দ হয়েছিল, বাট কালার, এই মেরুন কালারটা আমার ভালো লাগছিল না। বাট তারপরে আবার এটা পছন্দ হলো। এটার দামটাও একটু বেশি ছিল, আর এটার মডেল নাম্বারটাও মেবি আলাদা, সব কিছুই আলাদা, যার কারণে তো এই যে আমি শেষমেশ এই স্কুটিটাই চুজ করলাম। আমার এটাই ভালো লাগলো। এর মধ্যে এই যে রেড কালার, মেরুন কালারও ছিল, বাট আমার ওই কালারগুলো ভালো লাগছিল না। আমার একটু ব্ল্যাক পছন্দ, বাট ব্ল্যাক পুরোপুরি তো পাচ্ছিলাম না। তো যাই হোক, এটাই নিলাম শেষমেশ। এই যে দেখতে পাচ্ছ চুজ করে ফেলেছি, এবার খোলাও শুরু হয়ে গেছে। তো এই তো আমি তো খুবই খুশি, খুবই খুশি যে ফাইনালি মানে আমার এত দিনের একটা স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে। তো এই যে বার করে ফেলেছে ওরা, এবার মোছামুছি যা যা কাজকর্ম সেগুলো স্টার্ট করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো আর কি, এবার আমার এই যে পক্ষীরাজ বলতে পারো, এবার থেকে এটা দিয়ে উড়ে বেড়াবো। তো এবার এই যে সব কিছু যা যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট হলো, বিল হলো, এবার সাইন করার পালা। মানে এটা আমার একটা আলাদাই খুশির মুহূর্ত। তোমাদের কাছে আমি এই জন্যই শেয়ার করছি, কারণ ভালো লাগে, ভালো লাগার জিনিসগুলো শেয়ার করতে। তো নেক্সট দিন দেখো পুজো দিতে চলে এসেছি, কারণ পুজো না দিয়ে তো গাড়ি চালানো যাবে না। কারণ সবাই বলে কোনো নতুন জিনিস কিনলে অবশ্যই সেটা পুজো দেওয়া উচিত। তো চলে এসেছি আমাদের মুকুন্দনগর গঙ্গায়। তো এখানে ওই যে মা কালী আর ভোলানাথের মূর্তি রয়েছে, ওখানে দেখতেই পাচ্ছ। আর আমি তো গঙ্গায় এসে বহুবার ভিডিও করেছি, বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ, গানের সুরে পেলাম একার প্রাণের নিমন্ত্রণ। সে ভ্রমর আমার ফুলে গুনগুনিয়ে যা। তোমরা হয়তো অনেকেই বলতে পারো কিনেছে একটা গাড়ি, এত দেখানোর কি আছে। বাট সত্যি বলতে কি, এটা দেখানো নয়, আমার ভালো লাগাটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কারণ আমি কিন্তু প্রতিটা ভালো জিনিসই আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার। তো খারাপটা হয়তো কেউই দেখাতে চায় না, সবাই চায় নিজের ভালোগুলো অন্তত সবার সাথে শেয়ার করার। তো আমিও ঠিক সেইটুকুই করেছি। তো এই তো এবার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। এখানে দেখতেই পাচ্ছ মালাটাও ঝুলিয়ে দেওয়া হচ্ছে। দেন আর কি, এবার চলো পুজোটা মোটামুটি কমপ্লিট, এবার দেখতে থাকো। আজ গুন 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 কুঞ্জে আমার একই গুঞ্জরণ,
গাড়ির পুজো দিলে নাকি নারকেল ফাটাতে হয়, সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ নারকেলটাও ফাটানো হয়ে গেল। নারকেলের জল নাকি দিতে হয়, তো দেওয়া হলো। কিন্তু এবার বলা হয়েছিল যে এই নারকেলটাকে গাড়ি চালিয়ে ফাটাতে হবে। আমার দ্বারা তো সেটা সম্ভব না, কারণ আমার এখনও হাত পাকা না। তো আমি ওকেই বললাম যে একটু এটা করে দিতে। তো এই যে দেখতেই পাচ্ছ যে নারকেলটা কিন্তু বারবার সরে সরে যাচ্ছে, বাট তারপর অবশেষে হয়েছে। তো দেখতে পারবে তোমরা, আশা করি। ওই দেখো হয়ে গেছে। আর এবারে আমাকে পুরোহিত বলেছিলেন যে এই যে ফাটা নারকেলটা এটা জলে ফেলে দিতে হবে। তো আমি দেখো সেটাই কিন্তু করছি। এবার আর কি, এবার এই পক্ষীরাজটা নিয়ে উড়ে যাওয়ার পালা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও। বাই।